সবজি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে। রাস্তায় যখন বের হয়েছে তখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আজরাইল আলাইহিস সালাম সুন্দর সাদা জুব্বা পোশাক পরিধান করে, মাথায় পাগড়ি বেঁধে, খুশবু ব্যবহার করে ওই সবজিওয়ালার সামনে এসে দাঁড়ায়। সবজিওয়ালাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আল্লাহর বান্দা সবজিওয়ালা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? আপনার কি পরিচয়? আপনি আমার রাস্তা রোধ করেছেন, আপনি আমার রাস্তা আটকাইছেন। আমি তো এখন বাজারে সবজি নিয়ে যাইতেছি, সবজি বিক্রি করব। আমি আপনার পরিচয় জানতে চাই, কেন আপনি আমার রাস্তা রোধ করেছেন, আমার রাস্তা কেন আটকাইছেন? ওই সবজিওয়ালা আল্লাহর বান্দা বলতেছে, এ ভাই, তোমার পরিচয় দাও। আল্লাহর এই বান্দার কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমার পরিচয় জানতে চাও? আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। কি পরিচয় দিলেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি তোমার রাস্তা এই জন্য আটকাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমার জান কবজ করার জন্য, তোমার জান, তোমার রূহ নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য। এই আল্লাহর বান্দা বলে, ওই সবজি ব্যবসায়ী বলতেছেন, হে আজরাইল, হ্যাঁ আমিও তো এটাই চাই। তুমি আমার জান কবজ করবা, তুমি আমার রূহ কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাইবা। আমি সর্বদাই তোমার জন্য প্রস্তুত হয়ে থাকি। তুমি আমার জান কবজ করবা, আমি সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত। আমি সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করি। তোমার কাছে আমি 2টা মিনিট সময় চাই। আমি সবজি বাজারে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে ক্ষেত থেকে যখন সবজি তুললাম, আমি যখন সবজি তুলে আমি যখন তৈরি করে মাথায় নিয়ে আসা শুরু করব, ওই মুহূর্তে আমি বাড়ি থেকে উযু করে এসেছি, আমার শরীরটা পবিত্র করে এসেছি। এই জন্যে জানি না কখন মৃত্যু জানি হাজির হয়ে যায়, কখন জানি মালাকুল মউত উপস্থিত হয়ে যায়। এই জন্য আমি উযু করে এসেছি। হে আজরাইল, তুমি আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। আমি চাই আল্লাহর কাছে আমি সিজদা অবস্থায় উঠি, কারণ আমার জীবনের কোন নেক আমল কি আল্লাহর কাছে কবুল হয়েছে কি জানি না। যদি নেক আমল কবুল না হয়ে থাকে, আর যদি আমি মৃত্যুর হালতে, সিজদার হালতে আমার যদি মরণ হয়, তাহলে আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, আমার যদি কোনো নেক আমল কবুল নাও হয়ে থাকে, আমার মরণের সময় আমি সিজদার হালতে মৃত্যুবরণ করেছি। আজরাইলকে বলেন, এ ভাই আজরাইল, দেখো আমার কাঁধের মধ্যে একটা গামছা আছে। ওই যে গামছাটা আমি সর্বদাই রাখি, যেখানে নামাজের সময় হয়ে যায়, যেখানে আজান হয়ে যায়, আমি সেই জায়গায় ওই গামছাটাকে নামাজের মুসল্লা বানাই। নামাজের মুসল্লা বানায়া আমি ওইখানে নামাজ আদায় করে নেই। আজকেও আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তুমি আমার জান কবজ করে নিবা। এই মৃত্যুর আগ মুহূর্তে আমি তোমার কাছে চাই, তুমি আমাকে সময় দাও 2 রাকাত নামাজ পড়ার জন্যে। আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর এই বান্দাকে সময় দিলেন, ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। আল্লাহর বান্দা গামছা বিছাইয়া নামাজের মুসল্লা বানাইয়া নামাজে দাঁড়াইলেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য। 2 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের শেষ সিজদা যখন হয়ে যায়, ওই শেষ সিজদার মধ্যে আল্লাহর বান্দার এই জানটা আজরাইল কবজ করে নিয়ে যায়। আজরাইল বলেন, আমি তার জান কবজ করেছি, এমন ভাবে কবজ করেছি
আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে, কারণ সে তো নেককার ব্যক্তি, সে ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি। এই জন্য আমি তার জান কবজ করেছি এমন ভাবে যেন তার কোনো কষ্ট না হয়, যেন তার কোনো দুঃখ না লাগে, তা সে যেন কোনো পেরেশানি না হয়, এমন ভাবে জান কবজ করেছি। ও কেমন ভাবে? ও একটা আটার কামিরা যদি তৈরি করি, মই দিয়ে অথবা চাউলের গুঁড়া দিয়ে যদি একটা আটার কামিরা তৈরি করি, আর আটার কামিরার ভিতরে যদি একটা চুল থাকে, আর চুলটা যদি টেনে বের করে আনি, চুলটা স্বাভাবিকভাবে বের হয়ে আসবে, কোনো কষ্ট হয় না। আটার কামিরারও কষ্ট হয় না, চুলেরও কোনো কষ্ট হয় না, এ সুন্দরভাবে আফসা বের হয়ে আসে। ও তেমন ভাবে আমি মালাকুল মউত আজরাইল ওই ইমানদার নামাজি ব্যক্তির জানটা আস্তে আস্তে টেনে টেনে বের করে এনেছি। এই হলো নেককার ব্যক্তির মৃত্যু। ভাই, মরণ সর্বদাই সবসময় আপনার আমার নিকটবর্তী। কোন সময় কার মরণ এসে যায় কেউ বলতে পারে না। আপনি আমি যদি মরণ থেকে পালানোর চেষ্টা করি, কখনো পালাইতে পারবো না। সর্বদাই আপনাকে আমাকে ঘেরাও করে রেখেছে মৃত্যু।